হইতে হবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার বেসিক সার্টিফিকেশন যে এনসিআই এর জন্য, সেখানে লাস্ট ক্লাসে আমরা একটা গাইডলাইন মানে পড়ছিলাম যে এটার পরে আমরা আসলে কি কি শেখা শেখা উচিত হবে আর কি। এটা এরকম একটা গাইডলাইন। তো এখানে কিছু বোনাস ক্লাস আছে। বোনাস ক্লাসের ভিতরে আমাদের 27 হচ্ছে রাউটিং এ ডিপার টাইপ, মানে রাউটিং সম্পর্কে আরো একটু বিস্তারিত আমরা জানতে যাচ্ছি এখান থেকে। ওই পোর্শনটা এখানে কাভার করা হয়েছে এই মডিউলের ভিতরে। তো এটাতে ক্লিক করলে আপনারা যারা লার্নিং পোর্টালে অ্যাক্সেস আছে, তারা যেটা দেখবেন যে এটাতে ক্লিক করলে একটা আম, ওই ব্রাউজারে একটা আলাদা পেজে ওপেন হবে আর কি, আগের গুলোর মতো না আর কি। হ্যাঁ, এবং এখান থেকে মূলত কপি পেস্ট করা যায়। এখান থেকে জন্য এটা আসলে এখানে যেভাবে দেওয়া আছে, এখান থেকে আমরা গো থ্রু আর কি। রাউটিং, যেমন মডিউল ওভারভিউ এখানে যেটা বলছে যে রাউটিং, এখানে যেটা বলছে যে এ ডিপার টাইপ মডিউল কভারস এ ফিউ মোর অ্যাডভান্স রাউটিং। রাউটিং টপিকস তো আমরা পড়ছি, বেসিক যে জিনিসগুলো পড়ছি তার একটু অ্যাডভান্স এখানে আমরা আলোচনা করব। দিস মডিউল এক্সপ্লেইনস সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক রাউট ফিচার। স্ট্যাটিক রাউটের যে আরো কিছু অ্যাডিশনাল ফিচার আছে, সেই ফিচার গুলো জানার চেষ্টা করবো আমরা। তারপরে হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স। রাউটিং ইনস্ট্যান্স কি আমরা পড়ছিলাম? রাউটিং ইনস্ট্যান্স, না ভাইয়া, রাউটিং ইনস্ট্যান্স নিয়ে কোনো রাউটিং কথা ইনস্ট্যান্স হয়নি। আমরা পড়িনি। এই যে রাউটিং ইনস্ট্যান্সের ধারণা, যে একটা ফিজিক্যাল রাউটার, কিন্তু এখানে আমরা রাউটিং ইনস্ট্যান্সের মাধ্যমে কি করতে পারি, মাল্টিপল লজিক্যাল অথবা মাল্টিপল ভার্চুয়াল রাউটার আমরা জেনারেট। এখানে প্রতিটা রাউটারের রাউট টেবিল গুলো হচ্ছে কি সেপারেট, আলাদা আলাদা। হ্যাঁ, ওইটাই আমরা বলি হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স। আর একটা কনসেপ্ট আছে লজিক্যাল রাউটার। লজিক্যাল রাউটার কাজটাও একই রকম, যে আমি হচ্ছে ভার্চুয়ালি আলাদা একটা টেবিল করতে চাচ্ছি, রাউট টেবিল, বা আলাদা একটা একটা লজিক, মানে আলাদা একটা ভার্চুয়াল রাউটার করতে চাচ্ছি। এটারও কনসেপ্টটা সিমিলার আর কি। ওকে, দিস মডিউল অলসো ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ ওয়েসপেপ এরিয়াস। ওয়েসপেপ এরিয়া আমরা কেন ডিভাইড করি, আমরা সিঙ্গেল এরিয়া ওয়েসপেপ না করে মাল্টি এরিয়া ওয়েসপেপ কেন করি, ওই জিনিসগুলো আইসে আইসে আমরা লেভেল ব্যবহার করি, লেভেল 1 রাউটার বা লেভেল 2 রাউটার, এগুলো কি। তারপরে বিজিপির একেবারে বেসিক যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো আমরা এই মডিউলের ভিতরে আলোচনা ওকে। তাহলে প্রথমে আসি হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটের যে অ্যাডভান্স যে ফিচারের কথা বলা হয়েছিল, সেই ফিচারগুলো কি কি। যেমন এখানে দুইটা রাউটার দেখানো হচ্ছে, রাউটার 2 এবং রাউটার 1। রাউটার 1 থেকে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে। তো ইন্টারনেটে যাওয়ার জন্য আমরা নর্মালি হচ্ছে ইন্টারনেটের দিকে কি করি, ডিফল্ট রাউট দেই, তাই না? ডিফল্ট রাউট দেই। তো অনুরূপভাবে আমি রাউটার 2 থেকেও এদিকে ডিফল্ট রাউট দিব। আর এই রাউটার থেকে আমরা কি করি, এই এক্সপেরিমেন্টাল লাইনের দিকে স্পেসিফিক রাউট। কারণ এদিকেও যদি ডিফল্ট রাউট দেই, তাহলে এটা কনফিউজ হয়ে যাবে আসলে কোন দিকে যাবে। আচ্ছা, তো এই জিনিসগুলো মোটামুটি আমরা আগে থেকে করছিলাম। তো এখানে নতুন আর একটা জিনিস নিয়ে আসছে, যে ইন্টারনেটের আবার দুইটা কানেক্টিভিটি যদি, হ্যাঁ, এরকম একটা টাস্ক আপনাকে দিছে। ইন্টারনেটের কানেক্টিভিটি কয়টা? দুইটা। একই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিছে দুইটা লিঙ্ক, একটা প্রাইমারি লিঙ্ক আর একটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক। অথবা হতে পারে ডিফারেন্ট দুইটা আইএসপি থেকে নিছে। একটা যে কনসিডার করতেছে এটা হচ্ছে প্রাইমারি আইএসপি, আর একটাকে কনসিডার করতেছে ব্যাকআপ আইএসপি। যে কোনো কনসিডারেশনই হতে পারে। আচ্ছা, যখন আমরা এই ব্যাকআপ পার্সপেক্টিভটা হচ্ছে পার্সপেক্টিভে চিন্তা করব, তখন আমাদের এখানে রাউটিং প্রোটোকল কনফিগারেশনে কিছু স্ট্যাটিক রাউটিং প্রোটোকল যখন কনফিগার করব, এখানে অ্যাডিশনাল কিছু প্যারামিটার এখানে কি করতে হবে, যুক্ত করতে হবে। যেমন এখানে যেটা বলা হয়েছে, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট ডিফল্ট রাউট নেক্সট হপ, তারপরে নেক্সট হপের আইপি। এটা IPv4 এর জন্য। যদি IPv6 এর জন্য যদি হয়, তাহলে সেট রাউটিং অপশনস RIP INET 6.0 স্ট্যাটিক, তারপরে IPv6 এর ডিফল্ট রাউট, দেন নেক্সট। এটা আমরা জানি যদি সিঙ্গেল পয়েন্ট হয় বা সিঙ্গেল আইএসপি হয়। এখন আমাদের আছে হচ্ছে মাল্টিপল আইএসপি, তাহলে ব্যাকআপ
ব্যাকআপ স্ট্যাটিক রাউট আমি কিভাবে দিই? ব্যাকআপ স্ট্যাটিক রাউটের দেওয়ার জন্য আমাদের একটা কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়ালিফাইড নেক্সট। নর্মাল কিওয়ার্ডটা হচ্ছে কি, স্ট্যাটিক রাউটের নর্মাল কিওয়ার্ড হচ্ছে নেক্সট। নেক্সট অফ ডিফাইন করি। আর যেটাকে আমরা ব্যাকআপ হিসেবে চাচ্ছি, সেখানে নেক্সট অফ না দিয়ে আমি দিব হচ্ছে কোয়ালিফাইড নেক্সট। এবং এখানে প্রেফারেন্স ভ্যালুটা বলে দেব, এবং এই প্রেফারেন্স ভ্যালুটা আমরা জানি স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স ভ্যালু জুনিপারে হচ্ছে 5 ডিফল্ট। হুম। তাহলে 5 এর থেকে বড় হতে হবে। এটা 6 হতে পারে, 7 হতে পারে, যেমন এখানে এক্সাম্পল একটা দিছে, প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 7। এই প্রেফারেন্সটা হচ্ছে কি রাউট প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স। তাহলে কি হলো লজিক্যালি, এই রাউট, এই নেক্সট অফটা হচ্ছে প্রাইমারি রাউট হিসেবে থাকবে। এটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তখন এই ব্যাকআপ রাউটটা অটোমেটিক্যালি রাউট টেবিলে চলে আসবে। এই জন্য এটাকে বলতেছে হচ্ছে ব্যাকআপ। তাহলে এখানে এই স্ট্যাটিক রাউটে কোয়ালিফাইড নেক্সট হপ নামে একটা বিষয়, শব্দ আমরা এখানে শিখলাম। কোয়ালিফাইড নেক্সট হপ আমরা ব্যবহার করব হচ্ছে ব্যাকআপ রাউটের রেসপেক্টে। এবং এখানে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রেফারেন্স ভ্যালু। প্রেফারেন্স ভ্যালু অবশ্যই ডিফল্ট স্ট্যাটিক রাউটের যে প্রেফারেন্স ভ্যালু আমার রাউটারে আছে, তার থেকে বড় একটা ভ্যালু দিতে হবে। IPv6 এর ক্ষেত্রে অনুরূপ জিনিস, কোয়ালিফাইড নেক্সট হপ, একই কিওয়ার্ড ব্যবহার করা হবে। শুধু IPv6 এর ক্ষেত্রে যেটা পার্থক্য, যে এটা আলাদা টেবিল আর কি, আলাদা টেবিল অনুযায়ী রাউটটা হবে। ওকে। ব্যাকআপ স্ট্যাটিক রাউট হায়ারার্কিক্যাল কনফিগারেশন এখানে দিয়েছে, যেসব কনফিগারেশন ওখানে আমরা সেট ভিউতে কনফিগারেশন গুলো দেখলাম, এখানে হায়ারার্কিক্যাল কনফিগারেশন ভিউতে দেখাচ্ছে। দ্যাটস ইট, কোনো পার্থক্য নেই। এরপরে ভেরিফিকেশন। শো রাউট 0/0, মানে ডিফল্ট রাউট আর কি। এক্সাক্ট দিলে এখানে কি দেখেন, প্রাইমারি রাউট যেটা, এই যে আমরা জানি স্টার চিহ্ন যেটার পাশে থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ রাউট। তাহলে এটা অ্যাক্টিভ রাউট, এবং অ্যাক্টিভ নেক্সট হপ হচ্ছে এইটা। কেন? এর প্রেফারেন্স 5 আর এটা হচ্ছে 7, এই জন্য এটা ব্যাকআপ। IPv6 এর ক্ষেত্রে অনুরূপ। তাহলে আমরা আফটার কনফিগারেশন এখানে ভেরিফাই করে দেখব যে আমরা প্রাইমারি এবং ব্যাকআপ হিসেবে যেটাকে কনফিগার করলাম, অ্যাকচুয়ালি ওইভাবে কনফিগারেশন হয়েছে কিনা আর কি। এরপরে আচ্ছা, এটা তাহলে আমরা একটু প্র্যাকটিস করে আসি। ওকে। তাহলে আমাদের এখানে ল্যাব প্রাইমারি সেকেন্ডারি লিংক এখানে দেওয়া আছে। আমরা রাউটার 2 থেকে যদি চিন্তা করি, রাউটার 2 থেকে আমি সাপোজ রাউট চিন্তা করতেছি আর কি। সেশন, এটা হচ্ছে কনফিগারেশন আছে, সেটাতে তাহলে একটু এই- এখানে আমাদের যেটা কনফিগারেশন আছে, ওএসপেক কনফিগার করা আছে এখানে। আহ, এবং এখানে ইন্টারফেস হচ্ছে G0/0/0 অনলি। হ্যাঁ। এবং এটা যেটা করা আছে, একটা অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে নেওয়া আছে। ঠিক আছে। এক্সিস্টিং কনফিগারেশন আমরা লাস্ট ক্লাসে সম্ভবত ল্যাগ কনফিগার করছিলাম, ওইটারই এখানে এক্সাম্পল দেওয়া আছে। আমরা এখানে ল্যাগ কনফিগারেশন থেকে এটাকে একটু বের করে, তবে ডিলিট এই জিরো দেওয়ার আগে একটা কাজ করি, এডিট ইন্টারফেস এই জিরো, শো ডিসপ্লে সেট, কারণ এখানকার কনফিগারেশন গুলো আমরা আসলে মূলত নিব।
IPv4 এবং IPv6 আইপি। ডিলিট ইন্টারফেস এই জিরোকে ডিলিট করে দিলাম। আর এখানে G0/0 হচ্ছে আমার গিগ ইথার অপশনস এর ভিতরে নিয়েছিলাম অ্যাগ্রিগেট মেম্বার হিসেবে, এটাও ডিলিট করে দিলাম। এবং এই ইন্টারফেসের ভিতরে এডিট ইন্টারফেস এটার ভিতরে আমাদের দরকার কি IPv4 এবং v6 আইপি কনফিগার। তাহলে এখানে আমাদের এই কনফিগারেশনটা হয়ে গেল 0/0/0 root 413 7 show reciprocity। এখানে আমাদের কি করা আছে, স্ট্যাটিক অনেকগুলো স্ট্যাটিক রাউট এখানে দেওয়া আছে, অ্যাগ্রিগেট ইন্টারফেস আছে 0 এবং 1। এটা তাহলে আগের মতোই এডিট শো রিলেটিভ। এই মিউট করবেন, কে কথা বলছে? আমরা যাব হচ্ছে অ্যাগ্রিগেট ইন্টারফেস আমরা রিমুভ করে দিলাম G0/0/0। এটাতে হচ্ছে ডিলিট করে দিলাম, এডিট ইন্টারফেস G0/0/0। এটার ভিতরে আমাদের IPv4 এবং v6 আইপি কনফিগার। সো ওকে, রাউটার 2 থেকে পিং করে দেখি আমার গেটওয়েকে পাই কি না। ওকে, এটা হচ্ছে IPv4 v6 কমিউনিকেট করতেছে, প্রবলেম নাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা লিংক আছে, সেটা হচ্ছে G0/0/1। এটাতে আইপি হচ্ছে আমাদের 2.0/24 আর আরেকটা হচ্ছে 2000/464। এডিট ইন্টারফেস G0/0/1 ইউনিট 0 সেট ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। এটা হচ্ছে 123.2.1 24 IPv6 inet 6 অ্যাড্রেস 2000 before IP। তাহলে এখানে আমাদের দুইটা নেক্সট, একটা হচ্ছে 1.1 আর একটা হচ্ছে 2.2। পাশে তাহলে 2.1 ফিজিবিলিটি ওকে, দেন এটা করে দেখি রান ইন। ওকে, এখন আমরা এডিট রাউটিং অপশনস, আমাদের রাউটিং কনফিগারেশন এটার ভিতরে আর কি। সেট স্ট্যাটিক রাউট IPv4 এর ক্ষেত্রে সেট স্ট্যাটিক রাউট আমরা কি দিচ্ছি, ডিফল্ট রাউট দিতে যাচ্ছি। তাহলে এখানে কি করব, নেক্সট। নেক্সট অফ হচ্ছে আমাদের প্রাইমারি নেক্সট অফ হচ্ছে আমাদের হচ্ছে 1.1 123 1.1।
এটা হচ্ছে আমাদের প্রাইমারি নেক্সট হব। এখন যদি আমরা শো দিই তাহলে এরকম দেখাচ্ছে। যদি কমেন্ট করি, এখানে দেখেন কেন কোয়ালিফাইড নেক্সট হব ব্যবহার করতে হবে। রান শো রাউট, আমরা যদি এখানে ডিফল্ট রাউট দেই এক্সাক্ট, এখানে দেখেন যে এটা হচ্ছে ডিফল্ট রাউট, এটা হচ্ছে অ্যাক্টিভ, স্ট্যাটিক রাউটের মাধ্যমে আসছে, ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 5, এটা হচ্ছে তার নেক্সট। এখন কোয়ালিফাইড নেক্সট ব্যবহার না করে আমি যদি সরাসরি আগে যেভাবে দিছিলাম ওইভাবেই দিই, তাহলে এটার নেক্সট হচ্ছে 2.1। পরের যে পয়েন্ট পয়েন্ট আমরা বললাম জি 0/0/1 2.2, তাহলে ওই পাশে দেওয়া আছে 2.1। এখন আমাদের দুইটা এন্ট্রি আসছে, একই ডেস্টিনেশন, দুইটা নেক্সট। কমেন্ট করলাম। আমি রাউট টেবিল যদি এখানে দেখি, তাহলে আমার এখানে কি দেখাচ্ছে, দুইটা নেক্সট হব দেখাচ্ছে, তাই না? দুইটা নেক্সট হব, দুইটা নেক্সট হব। এখন রান শো রাউট, দুইটারই একই প্রেফারেন্স, হ্যাঁ, দুইটারই 5। রান শো রাউট, ফরওয়ার্ডিং টেবিল, তারপরে হচ্ছে ডেস্টিনেশন 0/0। তাহলে 0/0 এখানে প্রাইমারিলি যে ইন্টারফেসটা চুজ করছে সেটা হচ্ছে জি 0/0/1। হ্যাঁ, ডিফল্ট ডিফল্ট রাউট হচ্ছে এই ইন্টারফেস দিয়ে যাবে। আর একটা যেটা, তাহলে আমি এটাকে প্রাইমারি চাচ্ছি, হ্যাঁ, জি 0/0, হ্যাঁ, এটাকে প্রাইমারি চাচ্ছি। এটা বোঝাও যাচ্ছে, দেখেন স্টার চিহ্ন যেটা, যে নেক্সট হপের বামে থাকবে ওইটাই হচ্ছে তার প্রেফার্ড পাথ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ রাউট, মাল্টিপল নেক্সট হপ, কোন নেক্সট হপ দিয়ে যাবে, এই যে এরকম একটা চিহ্ন থাকবে, এই নেক্সট হপ দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। কিন্তু আমার প্রাইমারি হচ্ছে 0 নম্বর হওয়ার কথা, বা 0 নম্বর আমি করতে চাচ্ছি, আমার পারপাস সার্ভ করতেছে না। হ্যাঁ, আমি এখানে কন্ট্রোল রাখতে পারছি। তো এই জন্য আমরা পরের যে এন্ট্রিটা দিচ্ছি, পরের যে রাউট গুলো দিচ্ছি একই ডেস্টিনেশনের জন্য, যে রাউটটা দিচ্ছি এটাকে আমরা নেক্সট হপ দিব না। ব্যাকআপ রাউট যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে সবসময় কোয়ালিফাইড নেক্সট হপ কনসিডার করব, কোয়ালিফাইড নেক্সট হপ। ওকে, ব্যাক, দেন সেট স্ট্যাটিক রাউট 0/0 কোয়ালিফাইড নেক্সট। তারপরে আমি যে নেক্সট হপটা বলছিলাম এর আগে, নেক্সট হপটা ঠিকই থাকবে, এবং এই নেক্সট হপের পরে আমি একটা প্রেফারেন্স ভ্যালু অবশ্যই বলবো, লাইক বলি 7। তাহলে এখানে 7 বললাম। এইবার যখন আমি দেখব, তখন আমি যেটা চাচ্ছি প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ, ওই জিনিসটা হয়ে গেছে। এটা আলাদা, এই রাউটটা অ্যাক্টিভ, আর এটা অ্যাক্টিভ না। কেন? এটা 7। IPv6 এর ক্ষেত্রে ওইখানে অনুরূপ জিনিস, রান শো হ্যাঁ, আমরা যদি রাউট, প্রিফারেন্সটা না দিতাম, দুটোই যদি পাস থাকতো তাহলে কি হতো? দুইটাই যদি আগের মতো আবার পাস দিতেন তাহলে এটা আবার কনফিউজ হয়ে যেত। মনে করেন এখানে ম্যানুয়ালি 5 দিল, হ্যাঁ, কমেন্ট করুন। একই ডেস্টিনেশন এবং প্রেফারেন্স হচ্ছে এখানে একই। দেখেন এখন কোনটাতে চলে আসছে, এটা, এটাতে প্রাইমারি হিসেবে কনসিডার করছে, কোয়ালিফাইড এটাকে ওটা প্রাইমারি। চলে আসছে। হ্যাঁ, মানে যেটা আমি ডিফাইন করিনি, আর যেটা ডিফাইন করছে ওটা অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে আছে। তো এত কনফিউশনের দরকার নেই, ওই জন্য বললাম যে আমরা একটা প্রেফারেন্স ভ্যালু দিয়ে দিই, ইজ গ্রেটার দেন 5, তাহলে এটা আর কোনো কনফিউজিং ব্যাপার হবে না। এটা সম্পূর্ণ সেপারেট হয়ে গেল প্রাইমারি ব্যাকআপ। যদি এই ইন্টারফেসটা ডাউন হয়, তখনও যে সেট ইন্টারফেস জি 0/0/0 ডিসেবল, হ্যাঁ, ডাউন হয়ে গেছে, ইন্টারফেস ডাউন হয়ে গেছে, ব্যাকআপ রাউটটা রাউট টেবিলে চলে আসবে অ্যাজ এ অ্যাক্টিভ রাউট হিসেবে। ক্লিয়ার? দেন ডিলিট। এখন IPv6 এর ক্ষেত্রে আমাদের অনুরূপ আর কি, রান শো রাউট টেবিল। IPv6 এর ক্ষেত্রে শুধু আমাদের কি করতে হবে, গ্রুপটা বলতে হবে আর কি। তো এখানে সরাসরি করি সেট রাউটিং অপশনস
আরআইবি, তারপরে IPv6 এর জন্য আরআইবি বা IPv6 এর রাউট টেবিলের নাম হচ্ছে আইনেট 6.0, দেন স্ট্যাটিক রাউট, ডাবল কোলন স্ল্যাশ 0, দেন কি বলবো আমরা, নেক্সট হব। এখানে কোন নেক্সট হবকে ডিফাইন করব, যেটা প্রাইমারি। যেটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি মিনস হচ্ছে এটা। যখন সেকেন্ডটা ডিফাইন করব তখন এই নেক্সট হপের জায়গায় আমরা কোয়ালিফাইড নেক্সট হপ বলবো। আর সেকেন্ডারির যে গেটওয়ে আইপি সেটা এখানে মেক করব, দেন প্রেফারেন্স ভ্যালু ইজ গ্রেটার দ্যান 5, লাইক এখানে আমরা দিলাম 7। তাহলে এখানে আমাদের ব্যাকআপ রাউট কিভাবে ক্রিয়েট করতে হয়, শো রাউট ডাবল কোলন স্ল্যাশ 0 সেট, চলে আসছে। ক্লিয়ার? এবার আরেকটা কন্ডিশন হচ্ছে যেটা, যে স্ট্যাটিক রাউট উইথ রিমোট নেক্সট হপ কনফিগারেশন। তার মানে হচ্ছে এখানে দেখেন যে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, তো এখানে কি করা হয়েছে যে এখানে ওয়েস্টফেড টোয়েস্টফেড কিছু নাই। তো এখানে আমি কনফিগার করতেছি হচ্ছে রাউটার 1 এ, এই যে এই রাউটার 1 এ কনফিগার করতেছি। আমার ডিরেক্ট নেক্সট হপ হচ্ছে কত, 10.1.2.2, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট নেক্সট, এই যে এটা, তাই না? আচ্ছা, কিন্তু এইখানে নেক্সট হপ বলছি কোনটাকে দেখেন, এখানে নেক্সট হপ বলছি এআইপিটাকে আমরা নেক্সট হপ বলছি, 172.16.40.90, এটাকে নেক্সট হপ বলছি। তো ইন স্ট্যাটিক রাউটে যদি ইনডিরেক্ট নেক্সট হপকে আমি ডিফাইন করতে চাই, মানে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এরকম কোনো নেক্সট হপ আইপি আমি ডিফাইন করলে তো আলাদা কোনো প্যারামিটারের প্রয়োজন হবে না। এখন যদি আমি ইনডিরেক্ট নেক্সট হপকে নেক্সট হপ হিসেবে রাউট টেবিলে আমি মানে আমি যদি কনফিগারেশন করি, তাহলে এই রিজলভ কিওয়ার্ডটা দিতে হবে। আর একটা শর্ত হচ্ছে যে যাকে আমি নেক্সট হপ হিসেবে ডিফাইন করলাম, এই নেক্সট হপ আইপিটা যে রাউটার আমি কনফিগার করলাম, ওই রাউটার থেকে এই নেক্সট হপ আইপিটা অবশ্যই রিচেবল হতে হবে। ঠিক আছে? এটা অবশ্য রেয়ার ইউজ হয় আর কি, ইনডিরেক্ট নেক্সট হপ স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে। তাহলে হুম, আমরা কিভাবে ডিফাইন করতে পারি যে এখানে দুইটাই তো আসলে ডিরেক্ট, ইনডিরেক্ট নাই আর কি। ইনডিরেক্ট করতে হলে আমাকে কি করতে হবে, ইনডিরেক্ট করতে হলে আর একটা রাউটার নিতে হবে মিনিমাম। তাহলে স্টাফ বললাম, সাপোজ মনে করেন এখানে একটা লুপ রেখে আপনি আইপি বসাইছেন, এক্সাম্পল আইপি V4 বা V6 যেটাই /32 চিন্তা করতে পারি, অথবা যেভাবে আপনি ব্লকটাকে ডিফাইন করেন একই কথা, লুপব্যাক আইপিকেই লুপব্যাক আইপি রাখলাম। এইখানে হচ্ছে আমরা একটা পয়েন্ট পয়েন্ট আইপি চিন্তা করতেছি, এটা হচ্ছে মানে পয়েন্ট 3.0, এটা হচ্ছে 3000 ডাবল কোলন সিস্টেম।
তো আমাদের এইখানে একটা আইপি কনফিগার এইখানে এইখানকার আইপিটা মনে করেন হচ্ছে 3.3 3000 হ্যাঁ, তাহলে এই নেক্সট হপটা আমার এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, দ্যাট ইজ ইনডিরেক্ট। হ্যাঁ, আমি এই ডেস্টিনেশনের একটা রাউট দিচ্ছি এবং নেক্সট হপ বলছি এটাকে, তখন আমাকে কি করতে হবে, রিজলভ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বক্তব্য। আর একটা শর্ত, নেক্সট হপটা অবশ্যই এই রাউটার থেকে রিসিভ নিতে হবে। এটা হচ্ছে আর একটা শর্ত। একটু রাউটার 3, তাহলে এই রাউটটা আমরা মেক করব কোথায়, রাউটার 1। রাউটার 1-এ কিভাবে মেক করতে হবে সেটা আমরা এখানে করে ফেলি। তাহলে এখানে সেট রাউটার 1-এ এত স্ট্যাটিক রাউট আছে, অনেক কিছু। যা সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, সাপোজ এই রাউটটা চিন্তা করলাম 10.123.0.3। তারপরে কি করব আমরা, নেক্সট নেক্সট বলবো হচ্ছে 10.123.3. এটা হচ্ছে নেক্সট। যেহেতু ইনডিরেক্ট, এর জন্য আমরা রিজলভ কিওয়ার্ডটা ব্যবহার করব। রিজলভ, allow resolution of the indirectly connected next, রিজলভ। কিন্তু এখানে শর্ত হচ্ছে কি, এই আইপিটাকে আমার আউট টেবিল থেকে রিচেবল থাকতে হবে। আমি যে, সরি, এই নেক্সট হবে রিচেবল থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে এই শর্ত যদি ফিল আপ করতে চাই, নর্মালি এই রাউটার থেকে এই রাউটার থেকে যদি এখানে আমি আসতে চাই, তাহলে এই রাউটে একটা রাউট থাকতে হবে, কারণ এই প্যাকেটটা তো এখান থেকে আসবে। এখান থেকে যখন আসবে, তখন এই রাউটারে যদি আমরা এই /24 এর রাউট এখান থেকে দিয়ে দিই, আর এটা তো ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, তাহলে এখানে এই নেক্সট অফ এর রিসেবিলিটি চলে আসবে আর কি। রাউটার থেকে যেহেতু আমি চেক করতেছি, এই মাঝখানের যে রাউটারটা, এটা হচ্ছে এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এটাও ডিরেক্টলি কানেক্টেড। অ্যাজ এ ডিরেক্টলি কানেক্টেড হিসেবে আমরা এটা কানেক্টিভিটি পেয়ে যাব। তাহলে এখানে রিসেবিলিটি তো আপনারা করতে পারবেন, পারবেন না? এই নেটওয়ার্কটা আমার সাথে ডিরেক্টলি কানেক্ট না, তাহলে আমি রাউট দিব স্ট্যাটিক রাউটার সলিউশন। এই নেটওয়ার্কের রেসপেক্টে আমার নেক্সট হবে হচ্ছে ডিরেক্ট নেক্সট। আর এই আইপিটা তো এখানে বসানো, তাহলে এই আইপি থেকে আমার রাউটারে যে আইপি সোর্স হিসেবে আমি ব্যবহার করতেছি 1.1, এইখান থেকে আমার রিসেবিলিটি এর 1.1 এর রিসেবিলিটি মেক করতে হবে। তাহলে আমি এই ফাইনাল ডেস্টিনেশনে রিচ করতে পারবো আর কি। এটা ছিল হচ্ছে আমাদের রিজলভ। এটাকে অনেক সময় রিকার্সিভ নেক্সট হপও বলেন। আচ্ছা, রিকার্সিভলি রিজলভ অর্থাৎ ইনডিরেক্ট নেক্সট হপও বলে। আচ্ছা, যেমন এখানে একটা ইউজ কেস মানে বলছে আর কি, রিমোট নেক্সট হপ সলভ সাম কমপ্লিকেটেড চ্যালেঞ্জেস commonly used when there are multiple routes to the remote next hop. This feature tells Junos to calculate the best path to the remote next hop. It brings to tasks of dynamic behavior to your static route. যেমন এখানে রিমোট নেক্সট হপ ফ্রম রাউটার এ পার্সপেক্টিভ, এখানে রাউটার এ তে আপনি আছেন, তো আপনার নেক্সট হপ আপনি ডিফাইন করতেছেন এইখানকার কোন এই রাউটার এর ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে, এখানে রিচেবিলিটি মেক হচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনার টার্গেট হচ্ছে এই ল্যানে কমিউনিকেট করা। এই জায়গায় দুইটা পাথ আছে, মাল্টিপল পাথ আছে, মাল্টিপল। তো এইখানে আমরা
এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা যে পাথ দিয়ে আসলে শর্টেস্ট পাথ হবে, ওই পাথ দিয়ে এই ট্রাফিকটা সার্ভ করবে আর কি। এটা বলতে পারেন যে স্ট্যাটিক এর ডাইনামিক ফিচার। যাই হোক, আর একটা ফিচার আছে যে স্ট্যাটিক রাউট আপনি দিছেন, কিন্তু এই স্ট্যাটিক রাউটটা অন্য কোনো রাউটিং প্রোটোকল আপনার এই রাউটটা অ্যাডভার্টাইজ করতে পারবে না। হ্যাঁ, তো এটা আবার কেন? যে আপনি স্ট্যাটিক রাউট দিলেন কিন্তু অন্য রাউটিং প্রোটোকল এটাকে নিবেন না, এটা আবার কেন? তো মনে করেন আপনার ম্যানেজমেন্ট ট্রাফিকটা হচ্ছে কমপ্লিটলি সেপারেট। হ্যাঁ, ম্যানেজমেন্ট ট্রাফিক কোনটা? মনে করেন এখানে আপনি একটা কি করছেন, ম্যানেজমেন্ট একটা রাউটার সেট করছে। হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট সুইচ, সবগুলোর ম্যানেজমেন্ট পোর্ট এখানে নিয়ে এসে কানেক্ট করছে। এইখান থেকে আরেকটা ল্যান এক্সটেন্ড করছেন করে এই জায়গায় কি করছেন, মনিটরিং টুলস সব এখানে দিচ্ছেন। তাহলে এখানে কি হলো, আপনার এই যে মনিটরিং টুলস বা হচ্ছে আপনি এটাতে কি করছেন, মনে করেন বাসায় বসে ভিপিএন করেন, এই রাউটারে ভিপিএন করে এখান থেকে কাজ করেন। তাহলে এই যে ম্যানেজমেন্ট ট্রাফিকটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেল। এটা প্রোডাকশন ট্রাফিকের সাথে কোনো সম্পর্ক নেই। সরাসরি গ্রাফিং থেকে শুরু করে আদার্স জিনিসগুলো স্মুথলি রান করবে। প্রোডাকশনে যদি এখানে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি আছে, ফুল ক্যাপাসিটি ইউজ হচ্ছে। মনে করেন এখানে ক্যাপাসিটি 2 জিবি, 2 জিবি ইউজ হচ্ছে। 2 জিবি যদি ইউজ হয়, তাহলে আমাদের মনিটরিং টুলস তো দেখা যাচ্ছে যে আম, বা আমরা যখন কাজ করতে যাব তখন কমান্ড দিচ্ছি তো 1 মিনিট পরে আসতেছে, স্লো। কিন্তু এই পাত্রা কখনোই মানে ফিল আপ হবে না, মনিটরিং এর রেসপেক্টে এত ট্রাফিক লাগে না। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই যে মনিটরিং টুলস, হ্যাঁ, এই যে টুলস, এখানে যে একটা সাবনেট আপনি ব্যবহার করতেছেন, এই সাবনেটটাতে আসার জন্য এই রাউটার থেকে কি করতে হয়, একটা রাউট দিতে হবে, এই রাউটার থেকে রাউট দিতে হবে। হ্যাঁ, এই রাউটার থেকে অনুরূপ ভাবে রাউট দিতে হবে। কিন্তু এই রাউটটা আমি অন্য রাউটারে অ্যাডভার্টাইজ করার দরকার নাই। হ্যাঁ, অন্য রাউটারে অ্যাডভার্টাইজ করার আমার দরকার নাই। ঠিক আছে? তো এই ধরনের পার্সপেক্টিভে আমাদের স্ট্যাটিক রাউটে এই কিওয়ার্ডটা লাগে যে নো রি অ্যাডভার্টাইজ। নো রি অ্যাডভার্টাইজ মানে আমি কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকলে এই রাউটটা দিব না। এটার কথা, এই কথাটা হচ্ছে এইটা। যেমন যে কোনো একটা স্ট্যাটিক রাউট যদি আপনি মেক করেন, লাইক স্ট্যাটিক রাউট, যেটা মনে করেন ম্যানেজমেন্ট যে ব্লক, সেটা চিন্তা করলাম এরকম সেট রাউটিং অপশন, স্ট্যাটিক রাউট ম্যানেজমেন্ট ব্লক সাপোজ মাস্টার এখানে আমরা একটা নেক্সট হব দিলাম, লাইক নেক্সট হব হচ্ছে 10.123.1.1 100.1। এইখানে আমরা কিবোর্ডটা ব্যবহার করবো হচ্ছে একটা রি অ্যাডভার্টাইজ আছে আর একটা হচ্ছে নো রি অ্যাডভার্টাইজ। ডট মার্ক রাউট অ্যাজ এলিজিবল টু বি রি অ্যাডভার্টাইজ, অন্য কোনো রাউট প্রোটোকলে এটা রি অ্যাডভার্টাইজ হবে না। এইটার কাজ হচ্ছে এইটা, নো রি অ্যাডভার্টাইজ, এবং কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা বলতে হবে। ওকে, দেন রাউটার ভার্চুয়ালাইজেশন অপশনস ইন চুজ, যে যেটা বলছিলাম যে রাউটিং ইনস্ট্যান্স, লজিক্যাল সিস্টেম, নোড স্লাইসিং, এই হচ্ছে, এটা হচ্ছে তিনটা সলিউশন। জুনিপার তিনটা সলিউশন ব্যবহার করে।
আমাদের যে নোড স্লাইসিং যেটা, এটা রিসেন্ট, মোস্ট রিসেন্ট। তো এখানে রাউটিং ইনস্ট্যান্সটা হচ্ছে কি, যে আপনার একটা রাউটারে আপনি মাল্টিপল রাউট টেবিল চ্যানেল তৈরি করতে পারেন, এটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স। লজিক্যাল সিস্টেম এটাও অনেকটা তাই। রাউটিং ইনস্ট্যান্স এবং লজিক্যাল সিস্টেম, একটা রাউটার আপনি কতগুলো করতে পারবেন তারও একটা লিমিটেশন আছে। এগুলো কখনো আনলিমিটেড হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে নোড স্লাইসিং। নোড স্লাইসিংটা হচ্ছে কি, আমরা তো ওই যে সার্ভার ভার্চুয়ালাইজেশন পড়ছি। সার্ভার ভার্চুয়ালাইজেশনে কি হয়, যে সার্ভার ভার্চুয়ালাইজেশনে সে কি করে, যে একটা হোস্ট একটা সার্ভার নেয় বা দুইটা সার্ভার নেয়, সে এই দুইটা সার্ভার নিয়ে একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম তৈরি করে। ওইখানে আমাদের সার্ভিস দেওয়ার জন্য কন্টেনার অথবা ভিএম ক্রিয়েট করে। এখন এই ভিএম এর মেমোরি, প্রসেসর, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক ইনফরমেশন সবগুলো কি হয়ে সেপারেট, এবং এটা ব্যাকএন্ডে কি একটা সেপারেট একটা অপারেটিং সিস্টেম রান করে। ইন্ডিভিজুয়াল একজন অ্যাডমিনিস্ট্রেটর এটাকে কন্ট্রোল করতে পারে আর কি। এটার সাথে মানে এটা কমপ্লিটলি সেপারেট, ফিজিক্যাল রিসোর্স সহ। হুম। কিন্তু এই যে রাউটিং ইনস্ট্যান্স বা লজিক্যাল সিস্টেম, এটা ফিজিক্যাল রিসোর্স সহ সেপারেট না। যখন আমি নোড স্লাইসিং চিন্তা করব, তখন এটা ফিজিক্যাল রিসোর্স সহ সেপারেট হয়ে যাবে। যেমন একটা রাউটিং ইনস্ট্যান্সে যদি আপনি একটা কাস্টমারকে আপনি একটা রাউটিং ইনস্ট্যান্স ব্যবহার করতে দিচ্ছেন, যে তুমি তোমার যেহেতু রাউটার নাই, তোমাকে এই ইনস্ট্যান্সটা দিলাম। ও যখন বলবে ঠিক আছে, তাহলে আমার একটা ক্যাকটি আছে, আমার ক্যাকটিতে আমি দেখতে চাই, আমি রাউটারে লগ ইন করতে চাই, হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে, তার জন্য আলাদা করে ওই আমার যে সিঙ্গেল ফিজিক্যাল রাউটার, ওই ফিজিক্যাল রাউটারেই সে আসলে লগ ইন, এবং ওকে আলাদা করে আবার ওই রুল সেট করে পারমিশন দিতে হবে, যে রাউটিং ইনস্ট্যান্স যদি এটা হয়, তাহলে এই ইউজার শুধু এটা দেখতে পাবে। এই ধরনের পারমিশনের ব্যাপারগুলো আবার অ্যানালাইজ করে দেওয়া লাগবে। কিন্তু নোড স্লাইসিংটা হচ্ছে, যখন আমি তাকে একটা ভিএম আলাদা করে দিব, তখন বা একটা নোড যখন সেপারেট করে দিয়ে দিব, ওর মতো করে ও কাজ করতে পারবে আর কি। এবং ফিজিক্যাল রিসোর্সও সেপারেশন হয়ে যাবে ওই নোডের রেসপেক্ট। এটা হচ্ছে মোর অ্যাডভান্স কনসেপ্ট জুনিপারে। স্পেশালি এমএক্স সিরিজের টপ মডেলগুলোতে এই কনসেপ্টগুলোকে বিল্ড করা যায়। এবং এখানে মিনিমাম সম্ভবত 64 অথবা 128 জিবি র্যাম ওই বক্সের ভিতরে থাকে। কিছু ক্রাইটেরিয়া আছে, ওই অনুযায়ী এটা হয় আর কি। তারপরে এখানে রাউটিং ইনস্ট্যান্সের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে কি বলছে, টেরিকেক্স নামে একটা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করছে। ডিফল্ট ইনস্ট্যান্স যেটা inet.0, inet6.0 ডিফল্ট রাউট টেবিল যেটাকে বলি। আর একটা রাউট টেবিল সে তৈরি করছে, সেটা হচ্ছে সুসান স্ক্যাটারিং। তাহলে একটা রাউটার তিনটা রাউট টেবিল এখানে জেনারেট করছে, 3 রাউট টেবিল। তো পার কাস্টমার আমি চিন্তা করতে পারি সেপারেট আলাদা আলাদা টেবিল। এটা রাউটিং ইনস্ট্যান্সের মাধ্যমে আমরা দিতে পারি আর কি। তাহলে এটা আমরা কনফিগারেশন এখানে নাই, তবে জাস্ট কনফিগার কোন অপশনে গিয়ে করতে হয়, যে সেট রাউটিং ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের নাম, তারপরে বাকি জিনিস সব ইনস্ট্যান্সের ভিতরে। পরবর্তী যে সিলেবাসটা আছে আমাদের, ওইটাতে এটা ডিটেলস আছে। রাউটিং ইনস্ট্যান্স গেল, এবার হচ্ছে লজিক্যাল রাউট। লজিক্যাল রাউটারের কনসেপ্টটা ওই আসলে রাউট টেবিল মানে আলাদা করা আর কি। যে এটাতে হচ্ছে আপনার যেমন এখানে নিউ ইনস্ট্যান্স অফ আরপিটি ইজ ক্রিয়েটেড ফর ইটস লজিক্যাল সিস্টেম। প্রতিটা লজিক্যাল সিস্টেমের জন্য আলাদা আলাদা আরপিটি ইনস্ট্যান্স ক্রিয়েট হবে। If OSPF crashes in one logical system, it won't affect any other logical system. মানে একটা লজিক্যাল সিস্টেমে যদি কোনো রাউটিং প্রোটোকলের কোনো প্রবলেম হয়, অন্য লজিক্যাল সিস্টেমের রাউট টেবিলের সাথে কোনো ইম্প্যাক্ট পড়বে না আর কি, বা ইফেক্ট পড়বে না, সম্পূর্ণ আলাদা হবে আর কি। এটা হচ্ছে লজিক্যাল সিস্টেমের ব্যাপারটা ছিল। নোট স্লাইসিং, নোট স্লাইসিংটা ভাই দেখেন একটা যেটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল বলেন। বলতে আমরা যে সিজ করতে ভিআরএফ করি এরকম তো নাকি?
সিসকোতে যেটা ভিআরএফ করি জুনিপারে সেটা হচ্ছে রাউটিং ইনস্ট্যান্স ও ইকুইভ্যালেন্ট, আর লজিক্যাল সিস্টেমটা হচ্ছে সিসকোতে এই কনসেপ্টটা নাই। ঠিক আছে। জুনিপারে এখানে মাল্টিপল ওয়ে আছে, হ্যাঁ লজিক্যাল সিস্টেম আছে, তারপরে যে নোড স্লাইসিং আছে। আচ্ছা, নোড স্লাইসিংটা কি, এটা আবারও এখানে বলতেছি, যেমন you can carve up the hardware on an PMX router into multiple partitions. Each partition has its own unique control plan and data plan. The most complete virtualization available in Junos. Each partition is called a ZNF, guest network function। মানে এখানে সবকিছু একটা ফিজিক্যাল রাউটারে যা কিছু থাকে সবকিছু আলাদা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, যেমন আমি যদি এখানে এমএক্স সিরিজের এখানে চ্যাসিসের কথা বলছে, রাউটিং ইঞ্জিন, উপরেরটা হচ্ছে রাউটিং ইঞ্জিন। রাউটিং ইঞ্জিন থেকে এখানে আলাদা আলাদা সে ভিএম ক্রিয়েট করছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি জিএনএফ। হ্যাঁ, এবং এই জিএনএফ গুলো আমরা যে এপিসি ব্যবহার করি না, যে আমাদের যে কার্ড গুলো থাকে আলাদা আলাদা, এই কার্ড গুলো আবার ডিফাইন করে দিতে পারি যে এপিসি 1 2 3 এটা কার ভিতরে থাকবে, জিএনএফ 1 এর ভিতরে থাকবে, 5 6 কার ভিতরে থাকবে, জিএনএফ 2 এর ভিতরে থাকবে। এইভাবে করে সেপারেট সেপারেট করে দিই। এটাকে আমরা বলতেছি হচ্ছে নোড স্লাইসিং। আচ্ছা, রাউটিং ইনস্ট্যান্স কনফিগারেশন পার্ট 1। রাউটিং ইনস্ট্যান্সের এখানে একটা এক্সাম্পল কনফিগারেশন দেওয়া আছে, যে সেট রাউটিং ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের নাম, তারপরে ইনস্ট্যান্স টাইপ, এখানে কি বলা আছে ভার্চুয়াল রাউটার। এখানে মাল্টিপল ইনস্ট্যান্স টাইপ আছে, যখন আমরা এটা এমপিএলএস করব তখন আরো কয়েকটা ইনস্ট্যান্স টাইপ আমরা এখানে দেখতে পাবো, L3 VPN, L2 VPN, PRF, হ্যাঁ এই জিনিসগুলো থাকবে। তবে এখানে যেটা এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভার্চুয়াল রাউটার ইনস্ট্যান্স টাইপ। ভার্চুয়াল রাউটার মিনস হচ্ছে সে লজিক্যালি আলাদা একটা টেবিল তৈরি করতে পারবে, এবং ওইখানে আমরা একটা ইনস্ট্যান্সের ভিতরে চাইলে একটা ফিজিক্যাল ইন্টারফেস অথবা দুইটা ফিজিক্যাল ইন্টারফেস নিতে পারবে। ঠিক আছে, আবার যদি এখানে সুইচের মাধ্যমে কমিউনিকেট করে, সেক্ষেত্রে একটা ইন্টারফেসেরই সাব ইন্টারফেস করে, একটা সাব ইন্টারফেস একটা ইনস্ট্যান্সে আর একটা সাব ইন্টারফেস আর একটা সাব ইনস্ট্যান্সে নিতে পারবো। মানে একেবারে ডেডিকেটেড ফিজিক্যাল পোর্ট একটা ইনস্ট্যান্সের ভিতরে নিতে হবে এরকম বাধ্যবাধকতা নাই আর কি। পার্ট 2 তে এখানে যেটা দেওয়া হয়েছে, যে সেট রাউটিং ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের নাম, তারপরে স্ট্যাটিক রাউট, মানে প্রতিটা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে আপনি আবার সমস্ত রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে। মানে ওই ইনস্ট্যান্সের ভিতরে যখন আপনি ঢুকে গেলেন, ওইটাই হচ্ছে ইটসেলফ মনে করেন একটা রাউটার। আপনি নর্মাল রাউটারে যেভাবে কনফিগার করেন ওখানে সিমিলার ওয়েতে কনফিগারেশন করতে পারবেন, ডিফারেন্ট প্রোটোকল ইন্টারফেস কনফিগারেশন। হ্যাঁ, করতে পারবেন। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ভিউ, যে এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছে, টেস্ট ইনস্ট্যান্স, যার ইনস্ট্যান্সের টাইপ হচ্ছে ভার্চুয়াল রাউটার। এখানে একটা স্ট্যাটিক রাউট কনফিগার করছে, ওএসপি কনফিগার করছে, কোন কোন ইন্টারফেস এই ইনস্ট্যান্সের ভিতরে আছে সেটা এখানে ডিফাইন করছে। দেন রাউট টেবিল কিভাবে দেখবে, যখন আমরা শো রাউট দেই তখন আমার রাউটারের IPv4 v6 রাউট টেবিল চলে আসে। যদি ইনস্ট্যান্সের রাউট আমি দেখতে চাই, শো রাউট টেবিল, তারপরে ইনস্ট্যান্সের নাম দিতে হবে, তখন ওই ইনস্ট্যান্সের আউট টেবিলটা আমার এখানে দেখাবে। আবার যদি পিং ট্রেস যখন করব, তখন ইনস্ট্যান্সের নাম ধরে করতে হবে। এই যে শো ইন্টারফেস স্টার্স রাউট টেবিল পিং, যেটাই করি আমরা ইনস্ট্যান্স অনুযায়ী এটাকে কনফিগার করতে হবে বা ভেরিফাই করতে হবে। মডিউল অবজেক্টিভ, এটা কি ইনস্ট্যান্স, এই পার্টটা হপফুলি শেষ। এরপরে ওয়েস পেপিল। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইনস্ট্যান্সের প্র্যাকটিসটা করে ফেলি। এটা টোটালটা এক জায়গায় দেওয়া আছে। তো এখানে আমাদের তো ডুয়াল লিঙ্ক আর কি, সেক্ষেত্রে একটা লিঙ্ক হচ্ছে আপনি একটা ইনস্ট্যান্সের ভিতরে নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে চেক করব। তাহলে এখানে আমরা বিএমএক্স টুতে যাচ্ছি, সিএলআই, এডিট, এডিট রাউটিং
ইনস্ট্যান্স, তারপরে ইনস্ট্যান্সের নাম দিতে হবে। যেমন ওখানে নাম দিয়েছিল হচ্ছে টেস্ট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স, টেস্ট ইনস্ট্যান্স। এখন এই ইনস্ট্যান্সের ভিতরে কোন কোন ইন্টারফেস থাকবে এটা আপনি বলে দিন। যেমন আমি চিন্তা করতেছি হচ্ছে লাইক G0/0 সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম GE-0/0। তাহলে এখানে ইনস্ট্যান্স কোন ইন্টারফেস সেটা দিলেন, তারপরে সেট ইনস্ট্যান্স টাইপ, কোন টাইপের ইনস্ট্যান্স এটা, এখানে দেখেন অনেকগুলো টাইপ। তো এটা আমরা নিচ্ছি হচ্ছে কি ভার্চুয়াল রাউটার। তো এই রাউটারটাকে আবার কি একটা সুইচ হিসেবে আপনি কনফিগার করতে পারেন, এই রাউটারটাকে স্যার আবার এই রাউটারটাকে ভার্চুয়াল সুইচ হিসেবে কনফিগার করতে পারেন। মানে ভার্চুয়াল সুইচ মানে কি অনেকগুলো সুইচ। তো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রাউটার। ভার্চুয়াল রাউটার এখানে দুইটা জিনিস আমরা এখানে মেক শিওর করলাম, একটা হচ্ছে ইনস্ট্যান্স টাইপ ভার্চুয়াল রাউটার, আর আরেকটা হচ্ছে কোন ইন্টারফেস এটাতে পার্টিসিপেট এটা বললাম। এরপরে কমিট চেক করে দেখি আমাদের কোনো এরর আছে কিনা, কোনো এরর নাই। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে আপনি যদি কোনো প্রোটোকল কনফিগার করতে চান, স্ট্যাটিক ডাইনামিক যেটাই করতে চান করতে পারবেন। আচ্ছা, তাহলে একটা আমরা প্রোটোকল কনফিগার করি। সাপোজ হচ্ছে আহ 1 নম্বর ইন্টারফেস শো ম্যাচ ডিসপ্লে সেটে দেই। 1 নম্বর ইন্টারফেস যেমন আমাদের এখানে কনফিগার করা আছে, আইপি কনফিগারেশন আছে, আর ভয়েস পাইপের ভিতরে অনলি 0 ইন্টারফেস আছে, 1 নম্বর ইন্টারফেস নাই। যদি আমরা এটা চাই, অথবা স্ট্যাটিক, স্ট্যাটিকই চেক করি সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, লাইক আমি একটা ডিফল্ট রাউট দিচ্ছি। হ্যাঁ, নেক্সট হোক। তো এখানে আমরা 1 নম্বর পোর্ট নিছি, তাহলে 1 নম্বর পোর্টে আমাদের নেক্সট হপ হচ্ছে 2.10.123.2.1। এখানে দেখেন আমাদের রাউট চলে আসছে। এখানে আমাদের যদি রাউট টেবিল, আমরা গ্লোবাল টেবিল দেখি, গ্লোবাল টেবিলে আমাদের এরকম একটা রাউট আছে। এই রাউটটা আমরা কি করব, রিমুভ, ভেরিফাইড, নেক্সট। তো এখানে রানশো রাউট 0/0 এক্সাক্ট। এখানে হচ্ছে দেখেন একটা হচ্ছে inet.0, এটা রেসপেক্ট একটা রাউট টেবিল দেখাচ্ছে, আর একটা টেস্ট ইনস্ট্যান্স ডট আইনেট ডট, দেখেন ডিফারেন্ট চলে আসছে। এটা আলাদা, যেটা টেবিলই আলাদা, টেবিল আলাদা, এই টেবিল আলাদা। এটা কেন আসছে 1 নম্বর, এই যে 1 নম্বর ইন্টারফেসটা আমরা হচ্ছে এই রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে নিচ্ছি, এবং ওই অনুযায়ী আমরা রাউটিং প্রোটোকল কাটি। তো এই ছিল হচ্ছে আমাদের রাউটিং ইনস্ট্যান্স। করা যাবে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম, আমরা শেষ করতে তো ভিআরএফ ক্রিয়েট করি নাম্বার দিয়ে বা একটা কোড দিয়ে, আর এখানে শুধু ইনস্ট্যান্ট করলে হবে না ভাইয়া? হ্যাঁ, এখানে আবার টাইপের আবার অনেকগুলো টাইপ আছে না। জি। ভিআরএফটা হচ্ছে যে আমরা সিসকোতে যেটা করি, ভিআরএফ এখানে দুইটা টাইপ আর কি। একটা হচ্ছে স্ট্যাটিক ভিআরএফ, হ্যাঁ, অথবা বলতে পারেন লাইট ভিআরএফ আর কি, সিসকো লাইট ভিআরএফ বলে। আর আরেকটা হচ্ছে এমপিএলএস এর সাথে যখন আমরা L3 ভিপিএন চিন্তা করি, হ্যাঁ, তখনও ভিআরএফ করা হয়। তখন ওইখানে দুইটা ভ্যালু দিতে হয়, একটা হচ্ছে আরডি ভ্যালু, আর আরেকটা হচ্ছে আরটি ভ্যালু, মানে রাউট টার্গেট আর রাউট ডেস্টিনেশন, যেটার জি, মাধ্যমে দুইটা ও ভ্যালু দেওয়া আসলে লাগে। রাউট যেটা
অ্যাডভার্টাইজ করবে, তার অ্যানাদার পিই এই রাউটটা রিসিভ করবে কি করবে না, হ্যাঁ, কমিউনিটি ম্যাচ করলে করবে নাহলে করবে না। আর রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করা হয় হচ্ছে যে রাউটটা কি বলে এটাকে সেপারেশন করার জন্য, যে এটা কোন ভিআরএফ থেকে রাউটটা আসছে এটা সেপারেশন করে, জি। হ্যাঁ, মানে কোন ভিআরএফ থেকে আসতেছে এটা বোঝার জন্য। আলাদা আলাদা জি। একই রাউট কিন্তু দুইটা ভিআরএফ থেকে আসছে, তখন তারা দুইটাই অ্যাক্টিভ রাউট টেবিলে রাখবে। হ্যাঁ, কারণ ভিআরএফ আলাদা, জি। ভিআরএফ আলাদা মিনস হচ্ছে তার আরডি আলাদা, রাউট ডিস্টিংগুইশার ভ্যালুটা আলাদা। যাও, তো এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ভার্চুয়াল রাউটার। এটা হচ্ছে যে স্ট্যাটিক ভার্চুয়ালাইজেশন। স্ট্যাটিক ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে কি, যে আপনার হচ্ছে একটা বক্স দেওয়া হয়েছে, জোনাস বক্স, এটাকে আপনি ভার্চুয়ালি কি করতেছেন, তিনটা চারটা পাঁচটা ভাগে ভাগ করতেছেন। ঠিক আছে, তো এটার জন্য এই ধরনের এখানে শেয়ারিং মেকানিজমটা নাই, মানে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাওয়ার যে ব্যাপারটা এখানে নাই। এখানে যেটা এই ভার্চুয়াল রাউটারের যে কনসেপ্ট, একটা সিঙ্গেল রাউটারকে ভার্চুয়ালি আমরা ছোট ছোট করতেছি, এই কনসেপ্টে ওরা এখানে বলতেছে এটাকে ভার্চুয়াল রাউটার। ঠিক আছে, তবে ওইখানে যে আপনার ওই যে রাউট টার্গেট বা আদার্স যে জিনিসগুলো বললেন, ওইখানে আমাদের এখানেও আছে। যেমন আপনার ইনস্ট্যান্স টাইপ, যখন আমি হেল্প নিয়েছিলাম তখন দেখেন এখানে অনেকগুলো টাইপ ছিল, যেমন তার ভিতরে ছিল একটা ভিআরএম, যেটা আপনি ভিআরএফ মিনস হচ্ছে ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স। এই ভিআরএফ যখন আমি বলবো, দ্যাট ইজ কল্ড দা এমপিএলএস এল3 ভিপিএন। হ্যাঁ, যখন এই টাইপ বলবো তখন হচ্ছে এটা হবে এমপিএলএস এল3 ভিপিএন। যখন আমরা এমপিএলএস পড়বো নেক্সট ইয়াতে, নেক্সট সার্টিফিকেশন কোর্সে, তখন ওই জিনিসগুলো আসবে। ঠিক আছে, কিন্তু এই ঠিক যেহেতু আছে। একটাই রাউটার, হ্যাঁ, ডিফারেন্ট, আমার এখানে শেয়ারিং কনসেপ্ট নাই, ওই জন্য এটা ভার্চুয়াল রাউটার দিয়ে এখানে আলাদা কোনো ওই যে ভ্যালু কমিউনিটি ট্যাগ ট্যাগ এগুলো প্রয়োজন নেই, এমনিতেই কাজ করবে। ক্লিয়ার? ঠিক আছে। জি হ্যাঁ। ওকে, লাস্ট সেকশন আমাদের ওএসপি এরিয়া, আইএসএস লেভেলস এবং বিজিপি এন্ড রাউটিং প্রোটোকল সম্পর্কে আমরা একটু ধারণা নিব আর কি। প্রথমে ওএসপি এরিয়াস। ওএসপি এরিয়া আমরা ডিফারেন্ট এরিয়াতে এটাকে আলাদা আলাদা করে ভাগ করি, তার কারণ হচ্ছে আমরা ডাটাবেজের সাইজটাকে ছোট করতে চাই। আর একই এরিয়ার ভিতরে থাকলে আমাদের যে রাউটার এলএসএ এবং হচ্ছে নেটওয়ার্ক এলএসএ, হ্যাঁ, তো নেটওয়ার্ক এলএসএ আমরা যদি ইন্টারফেস টাইপ পি2পি দিই তাহলে নেটওয়ার্ক এলএসএটা থাকে না, সব রাউট গুলো রাউটার এলএসএ এর ভিতরে চলে আসে। রাউটার এলএসএ মিনস হচ্ছে সিঙ্গেল একটা ডাটাবেস, সিঙ্গেল একটা ডাটাবেস। এই ডাটাবেসের সাইজ যত বড় হবে লুকআপ টাইমটা বাড়বে। হ্যাঁ, তো এই বড় ডাটাবেসটাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি তখন লুকআপ টাইমটা কমবে। এই জন্য আমরা ডিফারেন্ট এরিয়া মেক করি ওএসপিএফ এর ক্ষেত্রে। আইএসএস এর ক্ষেত্রেও একই কনসেপ্ট কাজ করে। আইএসএস এর ক্ষেত্রে যেমন হচ্ছে লেভেল 2 কে আমরা হচ্ছে ব্যাকবোন হিসেবে কনসিডার করি, লেভেল 2 রাউটার গুলোকে। এখানেও এরিয়ার কনসেপ্ট আছে, এবং এখানে এক্সট্রা যেটা বলতে পারি, এরিয়া এবং লেভেল দুইটা কম্বিনেশন আছে, এটাকে আরো স্মার্টলি হ্যান্ডেল করা যায়। ব্যাকবোন এরিয়া জিরো, মানে ভয়েস পেপের ক্ষেত্রে এরিয়া জিরোটাকে ব্যাকবোন এরিয়া বলা হয়, এবং এখানে ব্যাকবোন এরিয়ার রেসপেক্টে কিছু টার্মিনোলজি আছে। অন্যান্য এরিয়া যখন কানেক্ট হবে, যেমন এরিয়া 1 এরিয়া 2, এই রাউটার গুলোকে এরিয়া বর্ডার রাউটার বলে। হ্যাঁ, আবার ব্যাকবোন এরিয়ার ভিতরে রাউটার গুলোকে এরিয়া জিরো রাউটার অথবা ব্যাকবোন রাউটার হিসেবে কনসিডার করা হয়। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক। এক্সটার্নাল নেটওয়ার্ক মানে হচ্ছে যে ডিফারেন্ট আইএসপি, যেমন এন্টারপ্রাইজ আইএসপির সাথে কানেক্ট হয়েছে, আইএসপি ট্রানজিট প্রোভাইডারের সাথে কানেক্ট হয়েছে, বা কন্টেন্ট প্রোভাইডারের সাথে কানেক্ট হয়েছে। এগুলো সবই আলাদা আলাদা অর্গানাইজেশন। হ্যাঁ, সবারই কি গ্লোবাল আইডেন্টিটি আছে, আলাদা আলাদা এএসএন, পাবলিক এএসএন আছে, আইপি প্রিফিক্স আছে। তো যখন আমরা ডিফারেন্ট অর্গানাইজেশন বা এএসএন যখন আমরা রাউট ট্রানজেকশন করি তখন, বা রাউট আদান প্রদান করি, তখন এটাকে আমরা যে প্রোটোকল দিয়ে কনফিগার করি সেটা হচ্ছে বিজিপি। হ্যাঁ, ইটস ডাইনামিক রাউটিং প্রোটোকল। এই বিজিপিটা আবার দুইটা টাইপ হতে পারে, একটা হচ্ছে আমাদের ই বিজিপি, যেমন ডিফারেন্ট এএসএন যখন চিন্তা করব তখন হচ্ছে ই বিজিপি, এবং এখানে প্রিফিক্স গুলো দেখা যাচ্ছে
আমার ওন প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করব ট্রানজিট প্রোভাইডারের দিকে। ট্রানজিট প্রোভাইডার কি করবে, তার সাথে কানেক্টেড অল প্রিফিক্স আমাকে অ্যাডভার্টাইজ করবে, দ্যাট ইজ আমরা যেটাকে বলি হচ্ছে ফুল রাউট। আর যদি আমার এন্টারপ্রাইজের রেসপেক্টে যদি চিন্তা করি যে না আমার আসলে ফুল রাউট নেওয়ার ক্যাপাবিলিটি নাই রাউটারে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ডিফল্ট রাউট নিয়েও এই পারপাসটা সার্ভ করতে পারি আর কি। স্টার ইউর গেটেড প্রোটোকলস, ইজিপি আর কি, বর্ডার গেটেড প্রোটোকল, দ্য অনলি ইজিপি টুডে, যে মাল্টিপল এএসএন একে অপরের সাথে কানেক্ট, দ্যাট ইজ মানে এইভাবে কি করতেছে, গ্লোবাল ইন্টারনেট রাউট টেবিল আসলে মেক হচ্ছে। এবং এটা বেসড অন শর্টেস্ট পাথ, শর্টেস্ট এস পাথ, বেস্ট রাউট সিলেকশনটা হয় বাই ডিফল্ট। তো এখানে আবার বেস্ট ফার্স্ট সিলেকশনের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে বিজিপিতে, বা সিলেকশন প্রসেসও আলাদা আলাদা। যেমন যেগুলো হচ্ছে আইজিপি, লাইক ওএসপিএফ অথবা আইএসআইএস, এগুলো সিঙ্গেল একটা ম্যাট্রিকের উপরে বেস করে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করা হয়। বাট এখানে বিজিপিতে মাল্টিপল অ্যাট্রিবিউট আছে এগুলো ডিফাইন করার জন্য। আপলোড ট্রাফিক ম্যানিপুলেট করার জন্য অ্যাট্রিবিউট আলাদা, ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেট করার জন্য অ্যাট্রিবিউট আলাদা। তো এই জিনিসগুলো আমরা সামনের কোর্স যেটা আছে ওইখানে ডিটেলস দেখবো আর কি। তো এখানে আমাদের পরবর্তী লার্নিং যেটা হবে, ওএসপিএফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বিজিপি থাকবে, আইএসআইএস থাকবে, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং, যেগুলো হচ্ছে আমাদের এই বেসিক্যালি স্ট্যাটিক রাউটের সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো আরো আছে। হ্যাঁ, রাউট অ্যাগ্রিগেশন, তারপরে মনে করেন যে জেনারেট রাউট, অ্যাগ্রিগেটেড রাউট, লোড ব্যালেন্সিং, হিডেন রাউট, এই জিনিসগুলো আমরা পরবর্তী ইয়াতে দেখবো কি জোনস ইন্টারমিডিয়েট রাউটিং কোর্স বলে দিচ্ছে, মানে এটা আমার পরবর্তী কোর্স। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা আর কি। তো আমরা যতটুকু রাউটিং শিখছিলাম তার থেকে একটু স্পেশালি স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্টে একটু অ্যাডিশনাল যে জিনিসগুলো স্ট্যাটিক রাউটিং এর সাথে আছে ওগুলোকে অ্যাড করার চেষ্টা করছি। তো আপনাদের কারো কোনো ইয়ে আছে, কোয়েরি আছে কি? আমরা আজকে যে মডিউলটা পড়াশোনা করলাম, কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। 27, ওকে। তাহলে আগামী ক্লাসে আমরা 28, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।